তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেবে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে ইউরোপ আমেরিকার করোনার দ্বিতীয় ধাক্কার কথা উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করে দেন তিনি। নির্দেশ দেন বিদেশ ফেরতদের করোনা টেস্ট এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করার। একটি সুবর্ণ প্রজন্ম। অর্থ উপার্জনের জন্য সারা বিশ্বে সম্ভাবনাময় খাত তথ্য প্রযুক্তি। 2021 সালে এই সেক্টর থেকে বাংলাদেশ আয়ের স্বপ্ন দেখছে $5 বিলিয়ন। প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। তবে তাদের তেমন কোনো স্বীকৃতি নেই ডিজিটাল বাংলাদেশে, যা বাস্তবসম্মত নয়। ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে আমি জানি, যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশনও করতে হচ্ছে না বা কোনো সার্টিফিকেটও নাই, সনদ নাই, স্বীকৃতি নাই। তারা যে অনেক সময় অনেকে যদি বলে আপনি কি করেন ফ্রিল্যান্সার, অনেকে বুঝতেই পারে না ব্যাপারটা কি, কেউ হয়তো তার স্বীকৃতি দেয় না। তো সেটা নিয়েও আমরা সজীব ওদের জয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং সকলে মিলে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের যুব মন্ত্রণালয়ও, যে যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায়। আইসিটি খাত সহ বিভিন্ন সেক্টরে যখন কর্মসংস্থানের উজ্জ্বল সম্ভাবনা, তখন দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। তাই শুধু চাকরির পেছনে না ছোটার পরামর্শ প্রধানমন্ত্রীর। বিশেষ করে যুব সমাজকে যে বলবো যে আপনি একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব। করোনার কারণে স্থবির সারা বিশ্ব, তার উপর ইউরোপ আমেরিকায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা। তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষার নিয়মনীতি মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর। ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে। যখন কারোর সাথে মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন বা কোথাও যাবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকেও সুরক্ষিত করবেন। এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু যুব দিবসের এই অনুষ্ঠানে যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য 26 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ দিয়ে থাকে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।